ইংলিশ ফর টুডে 3 ম্যাজিক ওয়ার্ডস। চলুন দেখি 3টা ম্যাজিক ওয়ার্ডস। প্লিজ, থ্যাংক ইউ, সরি। ইংলিশ ফর টুডে ক্লাস 1 এর নতুন বইটা আমি দেখছিলাম। লক্ষ্য করেছি থ্যাংক ইউ শব্দটা আগের থেকেই ছিল এবং এবার নতুনভাবে গুরুত্ব সহকারে এসেছে প্লিজ শব্দটা। তার সাথে আমার মনে হয়েছে আরেকটা শব্দ প্র্যাকটিস করা জরুরি, সেটা হচ্ছে সরি। প্রথম ম্যাজিক ওয়ার্ড প্লিজ। প্লিজ আমরা কখন বলি? বলি অনুরোধ করতে বা অ্যাজ আ ফর্ম অফ পোলাইটনেস। যেমন প্রায় আমার টেক স্যাভি ছেলেকে আমি রিকোয়েস্ট করি, আমাকে অ্যাপটা ডাউনলোড করে দাও না প্লিজ। পোলাইটনেস শো করতেও আমরা ব্যবহার করতে পারি প্লিজ শব্দটা। যেমন কেউ আমাকে খাবার সাজছে আর আমার তেমন খিদে নেই, আমি কিন্তু বলতে পারি না প্লিজ। ম্যাজিক ওয়ার্ড নাম্বার 2 থ্যাংক ইউ শব্দটা আমরা ব্যবহার করি কৃতজ্ঞতা প্রকাশ করতে বা প্রশংসা করতে। কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা কিভাবে থ্যাংক ইউ বলি একটা এক্সাম্পল দেখি। কেউ আমাকে একটা গিফট দিল, তখন আমি বলি থ্যাংক ইউ, আমাকে এই গিফটটা দিয়েছো, আমার খুব পছন্দ হয়েছে। আর থ্যাংক ইউ শব্দটার দ্বিতীয় ব্যবহার প্রশংসা করার জন্য। কেউ যদি কোনো ভালো কাজ করে তাকে ধন্যবাদ জানাতে আমরা থ্যাংক ইউ শব্দটা ব্যবহার করি যাতে সে আরো উৎসাহিত হয়। যেমন আমার ছেলে যেদিন স্কুলে কারো সাথে টিফিন শেয়ার করে অ্যাজ অ্যান অ্যাক্ট অফ কাইন্ডনেস, আমি সবসময় তাকে থ্যাংক ইউ দিই। ম্যাজিক ওয়ার্ড নাম্বার 3 সরি। এই সরি শব্দটা খুবই কঠিন একটা শব্দ, কারণ এই শব্দটা ব্যবহার করে আমরা নিজের ভুল স্বীকার করি। যেমন আমি আমার ছেলেকে টিফিনে নুডলস দিতে ভুলে গিয়েছিলাম। সে বাড়িতে আসার পরে তাকে বলেছি সরি, আজকে নুডলসটা দিতে পারিনি। সরি শব্দটি আমরা ব্যবহার করতে পারি দুঃখ প্রকাশ করতে। যেমন আজকে আমার মার বেশ শরীর খারাপ ছিল, তাকে আমি বলেছি মা আই এম সো সরি, তোমার এরকম শরীর খারাপ লাগছে। এই 3টি ম্যাজিক ওয়ার্ডস প্লিজ, থ্যাংক ইউ, সরি প্রতিদিন ব্যবহার করতে অভ্যাস করলে আমাদের পৃথিবীটা হবে আরো অনেক সুন্দর। আমরা হব আরো কাইন্ড, পোলাইট, আর আমাদের হিউম্যান রিলেশনশিপ গুলো হবে অনেক অনেক স্ট্রং। এরকম আরো প্যারেন্টিং টিপস ও হ্যাকসের জন্য আজই ফলো করুন। চল পড়ি।